ঋষিকেশ থেকে নাস্তা করে আমাদের যাত্রা শুরু হলো দেবপ্রয়াগের উদ্দেশ্যে। দেবপ্রয়াগ হলো দুই নদীর মিলনস্থল, যাকে বলে দেবপ্রয়াগ সঙ্গম। সেখানে ভাগীরথী আর অলকনন্দা নদীর মিলন হয়েছে এবং সেই জায়গায় একটি বিষ্ণু মন্দির রয়েছে। জায়গাটি বেশ জনপ্রিয় পর্যটকদের ঘিরে। আমরা রাস্তায় এই অলৌকিক, এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000-4000 ফিট উপরে এই অসাধারণ পাহাড়ি হাইওয়ে ধরে এগিয়ে চলেছি দেবপ্রয়াগ সঙ্গমের দিকে। এবং আসলে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি, মোবাইলের ক্যামেরায় এই সৌন্দর্য ধারণ করা খুবই খুবই অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কারণ এই সৌন্দর্য চোখ দিয়েই শুধুমাত্র সঠিকভাবে, পরিপূর্ণভাবে উপলব্ধি বা অবলোকন করা সম্ভব। ক্যামেরায় এর কিয়দাংশ বোঝা সম্ভব নয়। তো এইভাবেই আমাদের গাড়ি এগিয়ে এগিয়ে চললো এবং আমরা এসে পৌঁছলাম দেবপ্রয়াগ সঙ্গমে। দেখতেই পাচ্ছেন মোবাইলে যতটুকু পেরেছি, দুটো নদী, ওই ডান দিক থেকে চলে এসেছে ভাগীরথী আর বাঁ দিক থেকে অলকনন্দা। এবং আমরা সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হয়, যেহেতু মূল হাইওয়ে থেকে অনেকটা নিচে সেই মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে একটি ব্রিজ, ওই ঝুলন্ত ব্রিজ করেই পার হইতে হবে আমাদের, এবং ওই পারে গিয়ে আমাদের যেতে হবে সেই মন্দিরে। আমরা অলরেডি ব্রিজের কাছে পৌঁছে ব্রিজ পার হচ্ছি। ব্রিজের নিচ দিয়ে চলে গেছে ভাগীরথী নদী এবং অসম্ভব সুন্দর এই পাহাড়ি দৃশ্যগুলো। এরই মাঝে আমরা হেঁটে চলেছি দুজন মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দর্শন করেছি। মন্দির দর্শনে ভিডিও করা সম্ভব হয়নি, তার কিছু ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করে রাখবো। এছাড়া আমরা তারপর হেঁটে চলেছি মন্দির থেকে, মন্দির দর্শন করে আমাদের মূল গন্তব্য সোনপ্রয়াগের দিকে। এবং সেই আবার রাস্তায় অস্বাভাবিক, অসম্ভব সব সুন্দর দৃশ্যগুলো আমরা নয়নবন্দী করছিলাম, নয়নবন্দী করে এগিয়ে যাচ্ছিলাম। এবং এভাবেই এগোতে এগোতে আমরা একটা সময় ঋষিকেশ থেকে, দেবপ্রয়াগ থেকে বের হয়ে গুপ্তকাশীর কাছাকাছি একটা জায়গায় চলে আসি। এবং সেই গুপ্তকাশী পার হলেই সোনপ্রয়াগ পৌঁছে যাব আমরা। পাহাড়ের এই দৃশ্যগুলো ভিডিও করে রাখার মূল উদ্দেশ্য আসলে কোনো ব্লগ নয়। উদ্দেশ্য ছিল যখন জীবনের ওই যে দেখা যাচ্ছে দূরে যে গ্রামটি পাহাড়ের উপরে, সেটি গুপ্তকাশী। আসলে পাহাড়ি রাস্তাগুলি এরকম, আপনাকে রাস্তা ঘুরে 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 একসময় আমরা ওই গ্রামের কাছেই চলে যাই একটা সময় পাহাড়ি রাস্তা ধরে। সুন্দর গোছানো, ওখানে চাষবাসও হচ্ছে। তো এভাবেই আমাদের পথ চলা শুরু হয়। তো এইগুলো জাস্ট ভিডিও করে রাখা, যাতে খালি সময় দেখতে পারি, জীবনের এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে পারি, তাছাড়া আর কিছুই নয়। আর গুপ্তকাশীর কথা বলতে গেলে, এখানে আমাদের চালক বললেন, আমরা জানি না, উনি বললেন যে এখানে বিল্ডিংগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে, রাতে যখন এই বিল্ডিংগুলোতে লাইট জ্বলবে, ড্রোন শট যদি উপর থেকে নেওয়া যায়, তাহলে নাকি তাদের দেশের, ভারতের মানচিত্র সেখানে একটা অবয়ব তৈরি হয়। তো অসম্ভব সুন্দর সেই জায়গাটি।